আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর 8ই মার্চে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ঠিক পরীক্ষাতে যেভাবে প্রশ্ন থাকবে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি, রিজনিং থেকে 10টি এবং ম্যাথ থেকে 10টি, পুরো টপিক ওয়াইজ একদম পরীক্ষাতে কমন আসার মতো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা দিতে চলেছো 8ই মার্চ, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক বুঝতে পারবে তোমরা কেমন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে, সম্পূর্ণটা আলোচনা করব। তার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথমে আমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাতে 20টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি টপিক ওয়াইজ কিন্তু প্রশ্ন আমাদের এখানে রয়েছে সিলেবাস ওয়াইজ। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য যুক্ত হয়? ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য যুক্ত হয়? যার সঠিক উত্তর হচ্ছে 4-এর এ অংশে, অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সিন্ধু সভ্যতার বন্দর নগরী ছিল কোনটি? সিন্ধু সভ্যতার বন্দর নগরী ছিল কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, লোথাল হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের দীর্ঘতম রাজ্যভিত্তিক নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম রাজ্যভিত্তিক নদী হচ্ছে আমাদের এখানে গোদাবরী নদী, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের লোকনৃত্য ছৌ কোন জেলায় বিখ্যাত? পশ্চিমবঙ্গের লোকনৃত্য ছৌ কোন জেলায় বিখ্যাত? যার সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলাতে বিখ্যাত, অপশন বি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সংবিধানের রক্ষক বলা হয় কাকে? তো সংবিধানের রক্ষক বলা হয় সুপ্রিম কোর্টকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন কে? ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বন্ধুরা, হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো যারা যারা ফুল সিলেবাস কভার করতে চাইছো আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জাস্ট ডাব্লিউবিএসএসসি লিখে পাঠিয়ে দাও। প্রথমে 2টো ডেমো ক্লাস দেবো তোমাদেরকে, ফ্রিতে দেখে নাও। তারপর ভালো লাগলে মাত্র 199 টাকায় এখন জয়েন করতে পারবে। 199 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু ফুল সিলেবাস কভার করে নিতে পারবে, যেখানে ম্যাথ এবং রিজনিং এর ফুল ভিডিও রয়েছে, ক্লাস ভিডিও রয়েছে এবং বাকি জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমরা ইম্পর্টেন্টের পিডিএফ কিন্তু পেয়ে যাবে মাত্র 199 টাকাতে। তো যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার 9647151708, এখানে ডাব্লিউবিএসএসসি লিখে 2টো ডেমো ক্লাস প্রথমে দেখে নিতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? তো সুন্দরবন হচ্ছে আমাদের গঙ্গা নদীর বদ্বীপে অবস্থিত, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সংবিধান কার্যকর হয় কবে? তো সংবিধান কার্যকর হয় সঠিক উত্তর 26শে জানুয়ারি 1950-এ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম অলিম্পিক সোনা আসে কোন খেলায়? ভারতে প্রথম অলিম্পিক সোনা আসে কোন খেলায়? যার সঠিক উত্তর হচ্ছে হকি খেলাতে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কিসের উপর? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে সাহিত্যের উপর, অপশন ডি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, অপশন সি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? তো ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর মরুভূমি, অপশন বি। নেক্সট কোশ্চেন মৌলিক অধিকার মোট কতগুলি? তো সঠিক উত্তর হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে মোট 6টি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দুর্গাপুজো ইউএনইএসসিও স্বীকৃতি পায় কবে, অর্থাৎ কোন সালে? যার উত্তর হচ্ছে 2021 সালে দুর্গাপুজো ইউএনইএসসিও স্বীকৃতি পায় 2021 সালে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতের জাতীয় নদী কোনটি? তো ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কন্ট্রোল প্লাস সি এর কাজ কি? কন্ট্রোল প্লাস সি এর কাজ কি? তো কন্ট্রোল প্লাস সি এর কাজ হচ্ছে কপি করা, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কোনটি? তো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হকি বিশ্বকাপ 2023 জয়ী কে? তো হকি বিশ্বকাপ 2023 জয়ী হচ্ছে জার্মানি, অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? তো কম্পিউটারের স্থায়ী মেমোরি হচ্ছে রোম,
তোমরা কমেন্টে জানাবে কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি, যার সঠিক উত্তর হচ্ছে মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু। নেক্সট কোশ্চেন, চলো কুড়িখানা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন আমাদের হয়ে গেল। এরপর আমরা লজিক্যাল রিজনিং থেকে 10খানা দেখব, তারপরে ম্যাথ থেকে 10খানা দেখব। বন্ধুরা আজকের ক্লাসের এই পিডিএফটি তোমরা একদম পেয়ে যাবে নিজের ফোনেই, তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। এই ক্লাসের পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেখানে। চলো লজিক্যাল রিজনিংয়ে দেখো বলা হয়েছে যে 2, 6, 12, 20 এবং 30, তাহলে পরেরটা কি হবে, পরেরটা কি হবে? একদম ইজি একটা প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে পরেরটা হচ্ছে 42 হবে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ওড ওয়ান আউট, দেখো অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা এবং ক্যারট অপশন রয়েছে এখানে। এখানে সঠিক উত্তরটা হবে, এখানে এদের মধ্যে আলাদা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যারট, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে যদি সব মানুষ মরণশীল এবং রাম মানুষ, তবে রাম কি অমর মরণশীল দেবতা নাকি পশু? যার সঠিক উত্তর হবে আমাদের এখানে যে রামও তাহলে মরণশীল। যদি সব মানুষ মরণশীল হয় এবং রাম মানুষ হয়, তবে রামও মরণশীল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মার ভাইয়ের ছেলে তোমার কে, মার ভাইয়ের ছেলে তোমার কে? সঠিক উত্তর হয়ে যাবে মামাতো ভাই, মার ভাইয়ের ছেলে তোমার মামাতো ভাই। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ 1, বি 2 হলে সি এটি ক্যাট সমান কত? তাহলে দেখো সি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 1 এবং টি মানে, এটা টোটালি তোমরা যদি যোগ করো সঠিক উত্তর আমাদের আসবে এখানে 24, ঠিক আছে। টি মানে 20, তাহলে 24 আসবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে উত্তর প্লাস পূর্ব সমান কোন দিক, উত্তর প্লাস পূর্ব সমান কোন দিক? একদম ইজি, উত্তর পূর্ব দিক, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 27 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 5, একটা সিরিজ দেওয়া হয়েছে দেখো 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 40, তাহলে তার পরেরটা কি হবে? সিরিজটা লক্ষ্য করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, তাহলে 40 দুগুণে 80, অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে দেখো যে এই ইতে সম্পর্কিত এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? দেখো চেয়ার থেকে সিট, তাহলে বেড থেকে কি হবে? যেখানে সিপ, ওয়াল্ক, তারপরে ইট এবং রেড অপশন রয়েছে, যেখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্লিপ হয়ে যাবে, ঠিক আছে। চেয়ারে যেমন সিট হয়, বেডেতে সেরকম স্লিপ হয়, ঠিক আছে। এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বাবার বাবার একমাত্র ছেলে তোমার কে, তোমার বাবার বাবার একমাত্র ছেলে তোমার কে? যার সঠিক উত্তর হয়ে যাবে তোমার বাবা, তোমার বাবার বাবার ছেলে মানে তোমার বাবা, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো এখানে একটা বলা হয়েছে 3:9, তাহলে 4 কত হবে? তাহলে 3-এর সঙ্গে 9-এর কি সম্পর্ক? 3 গণিত 3 9, তাহলে 4-এর সঙ্গেও 3 গুণ হবে, 3 ছেড়ে 12, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এবার ম্যাথ থেকে আমরা 10টি কোশ্চেন দেখব। দেখো বলা হয়েছে গড় 10 ও সংখ্যা 4টি যোগফল কত? গড় 10 ও সংখ্যা 4টি হলে যোগফল কত? অর্থাৎ 4টি সংখ্যার গড় 10 হলে তাদের যোগফল কত? যোগফল মানে মোট, তাহলে 4 10-এ 40 হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 25% অফ 200, অর্থাৎ 200-র 25% কত? তো 200-র 25% সঠিক উত্তর হয়ে যাবে 50। দেখো 200 এর 25% মানে 25/100, 0 0 কাটো 0 0, তাহলে 25 দুগুণে 50, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 4 ও 6 এর এলসিএম কত? 4 ও 6 এর এলসিএম কত? সঠিক উত্তর হচ্ছে এখানে 12। 4 ও 6 এর লসাগু হয়ে যাচ্ছে 12, তাই না? 4 এবং 6 এর লসাগু বের করতে বলা হয়েছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4, 3 ছেড়ে 12, অপশন বি হয়ে যাচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 3:5 হলে 40-এর বড় অংশ কত? 3:5 হলে 40-এর বড় অংশ কত? দেখো যার সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে 25, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বড় অংশ হচ্ছে 5টা, তাহলে 5 বাই নিচে 3 যুক্ত 5 মানে 8 গণিত 40, তাই না? তাহলে 8 5 8 40, তাহলে 5 5 25, অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সব থেকে বড় অংশ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 100 টাকা 10% সুদ 2 বছরে কত? 100 টাকা 10% সুদ 2 বছরে কত? দেখো 100 টাকা 10% মানে 100 টাকায় 10 টাকা সুদ 1 বছরে, তাহলে 2 বছরে 20 টাকা, একদম ইজি আমরা দেখেই বুঝতে পারছি। কিংবা I = PR
টি/100 বসিয়েও কিন্তু তোমরা এটা বের করে নিতে পারো। ঠিক আছে, তাহলে অপশন সি 20 টাকা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে গড় 12 এবং সংখ্যা হচ্ছে 5টি, তাহলে 4টির যোগফল দেওয়া হয়েছে 48 হলে পঞ্চমটি কত? দেখো বলা হয়েছে 5টি সংখ্যার গড় 12 এবং 4টি সংখ্যার যোগ 48, তাহলে পঞ্চমটি কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 12। দেখো 5টি সংখ্যার গড় 12 যদি হয় তাহলে মোট কথা হবে 5 12 60 এবং 4টি সংখ্যার যোগ বলা হয়েছে 48, সেখান থেকে 48 বাদ দাও, তাহলে পঞ্চম সংখ্যাটি হচ্ছে 12। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে 40% অফ 250, অর্থাৎ 250-এর 40% কত? সঠিক উত্তর আসবে আমাদের 100। দেখো 250 গণিত 40% মানে 40/100, তাই না? তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 4 25 100। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, HCF অর্থাৎ গসাগু বের করতে বলা হয়েছে 18 আর 24-এর। 18 আর 24-এর গসাগু হচ্ছে 6। দেখো 18 আর 24 এর গসাগু 6 দিয়ে কাটো, 3 6 18, 6 4 6 24, তাহলে এই 6 হচ্ছে গসাগু যেটা দিয়ে যাচ্ছে, তাহলে 6। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে একটা অনুপাত দেওয়া হয়েছে 2:3 এবং ছোট অংশ বলা হয়েছে 20, তাহলে বড় অংশ কত? দেখো ছোট অংশ বলা হয়েছে 20, তাহলে বড় অংশ কত? তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x, তাই না? 3x, তাহলে বলা হয়েছে ছোট অংশটা 20, অর্থাৎ 2x সমান হচ্ছে 20, তাহলে x সমান 10। এবার বড় অংশটা হচ্ছে 3x মানে 3 গণিত 10 মানে 30, তাই না? অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেখো বলা হয়েছে 500 টাকার 5% 1 বছরের সুদ কত? 500 টাকায় 5% 1 বছরের সুদ কত? আই সমান PRT/100 করেও করতে পারো, ঠিক আছে, কিংবা তোমরা এখান থেকে করে, তাহলে পি হচ্ছে 500 মানে আসল 500, আর হচ্ছে এখানে আর হচ্ছে 5, আর টি সময় হচ্ছে 1 বছর/100, তাই না? 0 0 কাটো, 0 0, 5 5 25, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। বন্ধুরা এইরকমই ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজ দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবে না। এবং এই ক্লাসের এই পিডিএফটি তোমরা একদম উইথ অ্যান্সার পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, একদম পিডিএফ পেয়ে যাবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা প্রত্যেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে ভুলবে না। এবং WBSSC গ্রুপ ডি এর পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট করে নেওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে WBSSC লিখে পাঠাতে পারো দুটো ডেমো ক্লাস দেখার জন্য। ধন্যবাদ।